এসএফআই এবং টিএসইউর পক্ষ থেকে ছাত্র যুব ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এসএফআই এর রাজ্যের সাধারণ সম্পাদক সন্দীপন দেব সহ টিএসইউর অন্যান্য নেতৃবৃন্দ। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দীপন দেব জানান, 2023 সালে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্যের আইন শৃঙ্খলা একেবারে তলানিতে গিয়ে দাঁড়িয়েছে, যেখানে রাজ্যে প্রায় রোজ দিনই নারী, শিশু ও ছাত্রছাত্রীদের উপর বর্বরতার মতো নির্যাতন হচ্ছে। এমনকি ইতিমধ্যে গত 10ই মে অর্থাৎ বুধবার খোদ আগরতলাতে ঘটে যাওয়া ছাত্রী ধর্ষণের ঘটনাকে তীব্রভাবে নিন্দা জানান। তার পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়েও এক প্রকার আক্রমণাত্মক বক্তব্য পেশ করেন তিনি এবং বলেন, ছাত্রী ধর্ষণে 24 ঘন্টা অতিক্রম করার পরেও রাজ্য পুলিশ মাত্র একজন ধর্ষণকারীকে আটক করতে সক্ষম হয়েছে, কিন্তু বাকি ধর্ষণকারীদের কেন পুলিশ আটক করতে পারেনি তা নিয়েও এক প্রকার তীব্র কটাক্ষ করেন তিনি। আমরা লক্ষ্য করছি বিজেপি আইপিএফটি জোট সরকার দ্বিতীয়বার ক্ষমতাসীন হবার পর রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির কোন উন্নতি ঘটেনি। প্রতিনিয়ত নারী নির্যাতন, শিশুদের উপর নির্যাতন, এই ধরনের ঘটনাগুলি বেড়েই চলছে। রাজ্য সরকার এই ঘটনা বন্ধ করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সে পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হচ্ছে। গতকাল রামঠাকুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী, তার উপর যে পৈশাচিক অত্যাচার সংঘটিত হয়েছে তা সভ্য সমাজে কেউই মেনে নিতে পারবে না। আমরা এসএফআই টিএসইউর তরফ থেকে এই ঘটনার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং এখন পর্যন্ত যা খবর, যে ঘটনার সাথে যারা জড়িত ছিল, যারা অভিযুক্ত, তাদের সবাইকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি।